ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো আজকে দেখো আমরা ইতিহাস থেকে যে টপিকটা করব, এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে এমন কোনো পরীক্ষা নাই যেখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না। গভর্নর এবং গভর্নর জেনারেল টপিক একদম ভিভিআই ইম্পর্টেন্ট টপিক। তো প্রথমে আমরা যে লিস্টটা দেখব, যে বাংলার গভর্নর তালিকা, বাংলার প্রথম গভর্নর তারপরে কে ছিল, এই তালিকাটা আমরা দেখব। ভিডিওটা যাওয়ার আগে প্রথমেই বলতো, যারা ভিডিওটা প্রথম থেকেই দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো আর বেশি কথা বলবো না, আমরা চটপট টপিকে ঢুকে যাচ্ছি। চলো আমাদের প্রথম যেটা আসছি, বাংলার গভর্নর। তো বাংলার গভর্নর হিসেবে দেখতে গেলে এখানে কিন্তু আমরা বেশ কিছু টপিকগুলো পাচ্ছি। প্রথম যেখানে দেখব, অর্থাৎ রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ ইনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর, যার সময়কালটা হলো 1757 থেকে 1760। নেক্সট, হেনরি ভ্যান সিটার্ট, 1760 থেকে 1765। রবার্ট ক্লাইভ আবার তিনি এলেন 1765 থেকে 1767। লর্ড ভেরেজাস্ট, 1767 থেকে 1769 সাল। জন কার্টিয়ার, 1769 থেকে 1772 সাল। এবং দেখা দেখতে পেয়েছি ওয়ারেন হেস্টিংস, যার সময়কাল দেখছি 1772 থেকে 74 সাল। তো এখান থেকে তোমরা দুটো মুখোশ রেখো। প্রথমটা হচ্ছে রবার্ট ক্লাইভ, যে সময়কালটা, আর ওয়ারেন হেস্টিংস। মানে ইনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর আর ইনি হচ্ছেন বাংলার শেষ গভর্নর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এরপর আমরা যে তালিকার দিকে যাব সেটা হচ্ছে বাংলার গভর্নর জেনারেল তালিকা। বাংলার যিনি হচ্ছেন প্রথম গভর্নর জেনারেল তিনি হচ্ছেন এই লর্ড ওয়ারেন হেস্টিংস, বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাই এই নামটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। এবং যার টাইম পিরিয়ডটা দেখতে পেয়েছো 1772 থেকে 1785 সাল। সেকেন্ড, স্যার জন ম্যাকফারসন, 1785 থেকে 1786। লর্ড কর্নওয়ালিস, 1786 থেকে 1793। স্যার জন শোর, 1793 থেকে 1798। এবং সর্বশেষ হচ্ছে স্যার আলবার্ট ক্লার্ক, 1798 সাল। এখান থেকে আমরা দুটো মুখস্থ করব। এক হচ্ছে, প্রথম হচ্ছে ওয়ারেন হেস্টিংস, যিনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। আর এখানে আরও লিস্ট দেখতে পাচ্ছি বাংলার গভর্নর জেনারেলের মধ্যে, যেমন হচ্ছে লর্ড ওয়েলেসলি, 1798 থেকে 1805। লর্ড কর্নওয়ালিস, 1805। স্যার জর্জ বার্লো, 1805 থেকে 1807। লর্ড মিন্টো, 1807 থেকে 1813। লর্ড হেস্টিংস, 1813 থেকে 1823। জন অ্যাডাম, 1823 সাল। লর্ড আর্মহার্স্ট, যে সময়কাল হচ্ছে 1823 থেকে 1828। এবং উইলিয়াম বৈলি, 1828 সাল। এরপর যে লিস্টটা দিকে আমরা যাব, যিনি হচ্ছেন ভারতের গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেলের লিস্ট। এর মধ্যে প্রথমে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, ইনি হচ্ছেন বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল। তারপর থেকেই পদটা ট্রান্সফার হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। তো প্রথমে কি আছেন, লর্ড উইলিয়াম বেন্টিং, ইনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল, যার টাইম পিরিয়ডটা 1828 থেকে 1835। স্যার চার্লস মেটকাফ, 1835 থেকে 1836। লর্ড অকল্যান্ড, 1836 থেকে 1842। লর্ড এলেনবরা, 1842 থেকে 1844। এবং লর্ড উইলিয়াম ফোর্সবার্ড, 1844। লর্ড হার্ডিঞ্জ, 1844 থেকে 48। লর্ড ডালহৌসি, 1848 থেকে 1856। আর পাবো কি, লর্ড ক্যানিং, 1857 থেকে 1858। মানে ইনি হচ্ছেন
ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। এরপর থেকে এই লর্ড ক্যানিংয়ের পর থেকে পদটা হয়ে গেল ভারতের প্রথম ভাইসরয়। ঠিক আছে, ভারতের প্রথম ভাইসরয় হয়ে গেলেন, যার সময় আমরা দেখবো যে মহাবিদ্রোহ হয়েছিল। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এখানে দুজনের নাম আমরা পাবো, একজন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, একজন চক্রবর্তী রাজা গোপালাচারী, এই দুজন নাম আমরা পাবো। তো প্রথমে আসছি যে লর্ড মাউন্টব্যাটেন, যার সময়কাল 1947 থেকে 1948, আর চক্রবর্তী রাজা গোপালাচারী, যার সময়কাল 1948 থেকে 1950 সাল। মানে স্বাধীন ভারতবর্ষের প্রথম ভারতীয়দের গভর্নর জেনারেল তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এই ছিল আজকে একটা ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্রত্যেককে বলবো এই নোটসটা একটু খাতায় লিখে নিও, বাড়তে একটু বারবার রিভিশন মেরো। পরীক্ষায় প্রশ্ন এখান থেকে পাবাই, একটা দুটো এসেই থাকে প্রায়শই পরীক্ষাতে। প্রত্যেক বলবো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো একটা লাইক করে দিও, আর যদি মনে হয় যে একটু হলেও তোমার হেল্প হয়েছে তো অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট তো কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর তোমাদের খুব শীঘ্রই কিন্তু এসএসসি এমটিএসের কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু শুরু হতে চলেছে, অর্থাৎ এই ক্লাসগুলো দেখা থেকে শুরু করো। আগামী দিনে বেশ কিছু কিন্তু পরীক্ষা কিন্তু আসতে চলেছে। তো দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো রেখো। চলো টাটা।